ফুসফুসের সুরক্ষায় কি কি খাবার খাবেন? আসসালামু আলাইকুম, আমি নিউট্রিশনিস্ট তাসনিমা হক বরাবরের মতো আবার চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে। আজকে কথা বলবো ফুসফুসের সুরক্ষা নিয়ে। দেখা যায় যে আমরা সবসময় বিভিন্ন ধরনের ডিজিজ নিয়ে কথা বলি, কোন রোগ হলে কি খাবেন, কি হলে কি করবেন। কিন্তু আমাদের যে ইন্টারনাল অর্গানগুলো আছে, লিভার, ফুসফুস, কিডনি, এগুলোকে ভালো রাখতে আসলে আমাদের কি খাওয়া উচিত? আমরা এখন সেটা নিয়ে কথা বলবো যে ফুসফুসের সুরক্ষায় আসলে আমাদেরকে কি খেতে হবে। সাধারণত দেখা গেছে যে আমরা সবসময়ই চিন্তায় থাকি যে আমাদের যে এক্সটার্নাল ডিজিজ গুলো আছে সেটা নিয়ে। কিন্তু আমাদের যে ইন্টারনাল অর্গান আছে এই অর্গানগুলোর সুস্থতাও যে আমাদেরকে চিন্তা করতে হবে বা এর সুস্থতাও আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা কিন্তু আসলে আমরা খুব কম লোকই ভাবি বা যেটা আমরা আসলে চোখে দেখি যে সমস্যাগুলো, যেরকম আমাদের বডির টেম্পারেচার বেড়ে গেলে জ্বর আসে, এটা নিয়ে আমরা চিন্তিত। কিন্তু আহ, আমি এই যে খাবারটা খাচ্ছি বা আমার লাইফস্টাইলটার কারণে আমার ইন্টারনাল অর্গান, কিডনি, লিভার, ফুসফুস এগুলো যে হচ্ছে ক্ষতিগ্রস্ত হতে পারে বা এরা কোন কোন খাবার থেকে রিয়াক্ট করতে পারে, এটা নিয়ে কিন্তু আমরা খুব কম কথা বলি। তো আসুন আজকে জেনে নেই যে আসলে ফুসফুসের সুরক্ষায় আমরা কি খাবো। ফুসফুসের সুরক্ষার জন্য আপনারা নিয়মিত হলুদ খেতে পারেন। হলুদে থাকা কারকিউমিন আমাদের ফুসফুসের জন্য খুবই উপকারী। এটা হচ্ছে বিভিন্ন ধরনের এর যে প্রপার্টি গুলো আছে এই প্রপার্টি গুলোর জন্য আমাদের ফুসফুসকে এর সুরক্ষা দান করে থাকে। হলুদ বিভিন্ন ভাবে আমরা খেতে পারি, আমরা দুধের সাথে মিশিয়ে খেতে পারি, আমরা তরকারিতে দিয়ে খেতে পারি, আমরা বিভিন্ন ওয়েতে আসলে হলুদটাকে খেতে পারি। যে যেভাবে পছন্দ করেন সে সেভাবে করেই খাবেন, কিন্তু হলুদটা আপনার খাদ্য তালিকায় অবশ্যই রাখবেন। এরপরে যে খাবারটার কথা বলবো সেটা আসলে আমরা সবাই জানি, সেটা হচ্ছে যে গ্রিন টি। গ্রিন টি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এখানে অনেক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট থাকে। অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ থাকার কারণে এটা আমাদের শরীরের বিভিন্ন ধরনের উপকার করে থাকে এবং এটা আমাদের ফুসফুসের জন্য ভালো। ফুসফুসের সে বিভিন্ন ধরনের যে প্রদাহগুলো আছে এই প্রদাহগুলোর বিরোধে কাজ করে এবং আমাদের ফুসফুসকে সুরক্ষা দান করে থাকে। আহ খুব সচরাচর যে খাবারটা দেখা যায় যে আমরা খাই না, ফেলে দিই এবং খুব ইনএক্সপেন্সিভ, সেটা হচ্ছে কুমড়োর বিচি। কুমড়োর বিচি আসলে আমাদের ফুসফুসের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কেউ যদি কুমড়োর বিচিটাকে হচ্ছে ধুয়ে রোদে শুকিয়ে একটু টেলে নিয়ে খেতে পারেন, এটা আপনার ফুসফুসের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হবে। কুমড়োর বিচিতে রয়েছে ক্যারোটিনিন, লুটেনিন, এই যে উপাদানগুলো আছে এগুলো আসলে আমাদের ফুসফুসের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এটা যে শুধু ফুসফুসকে ভালো রাখে এটা না, এটা আমাদের হাঁপানির বিরুদ্ধেও একটা প্রোটেকশন দান করে থাকে। যারা হাঁপানির রোগী আছেন তারা যদি নিয়মিত কুমড়োর বীজ খান তাহলে আপনাদের ফুসফুসের সুরক্ষা যেরকম দান হবে সেরকম হচ্ছে এই হাঁপানি থেকে পরিত্রাণ পেতে পারেন। এরপরে যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে যে ক্যাপসিকাম। ক্যাপসিকাম দেখা গেছে যে আমাদের গ্রিন ক্যাপসিকাম যেটা, এটা মোটামুটি একটু সস্তা। যেটা হচ্ছে হলুদ এবং লাল সেটার দাম একটু বেশি হয়তোবা, কিন্তু হচ্ছে সবুজটা মোটামুটি অ্যাভেলেবেল। এখানে ভিটামিন সি সহ বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস পাওয়া যায়, যেটা আমাদের ইমিউনিটি বাড়ানোর পাশাপাশি ফুসফুসকে সুরক্ষা দান করে থাকে। তাই যারা ফুসফুসের সুরক্ষা নিয়ে চিন্তিত বা সুরক্ষা দান করতে চান তারা অবশ্যই আপনাদের খাদ্য তালিকায় ক্যাপসিকাম রাখবেন। পরে যে খাবারটা না খেলেই নয় বা হচ্ছে আমাদের ফুসফুসের স্বাস্থ্যের জন্য খুব উপকারী সেটা হচ্ছে বিটরুট। বিটরুটে থাকা নাইট্রেট আমাদের রক্তনালীকে বিভিন্নভাবে হচ্ছে সুরক্ষা দান করে থাকে এবং এটা আমাদের ফুসফুসের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এছাড়াও বিটরুটের নানা ধরনের উপকার আছে, এটা আমাদের বডিতে ডিটক্স হিসাবে কাজ করে, ব্লাড পিউরিফায়ার হিসাবে কাজ করে, বিভিন্নভাবে কাজ করে থাকে। কিন্তু আপনি যদি ফুসফুসকে সুরক্ষা দান করতে চান তাহলে অবশ্যই আপনি বিটরুট খেতে পারেন। যাদের বিটরুটে বিভিন্ন ধরনের সমস্যা আছে এবং যাদের জন্য বিটরুট খাওয়া মানা, তারা অবশ্যই অ্যাভয়েড করে চলবেন, তারা বাকি খাবারগুলো খাবেন। তো বুঝতেই পারছেন আজকের ভিডিও থেকে আপনার ফুসফুসকে সুরক্ষা দান করতে গেলে আসলে কোন কোন খাবার না খেলেই না বা কোন কোন খাবার আপনার খাদ্য তালিকায় রাখা উচিত। আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হতে পারবেন এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে করে এরকম ভিডিও আরো বেশি বেশি করে পেতে পারেন। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।